বেড়ার সংসারে কাজ করতে করতে শেষ, বোর কাজে কোনোদিন সাহায্য করে দেখবো না। এরপর সাদ আল্লাদের দিকে তো কোনো খোঁজ খবরই রাখে না। দূর এখন দেশ আবার বান্ধবী কর। কি খবর, কেমন আছো বান্ধবী? এই তো দোস্ত ভালো আছি, কি করো তুই? আরে ঘরে কোনো কাজ কাম নাই, কিছু না, কি করুম ভাবলাম তোর একটু ফোন দেই। রান্না বাড়া কিনা করে দেয়? তোর ভাই এই সকালে রান্না করে দিয়ে অফিসে যায়। দেখছো এইগুলো বেডা। যাই হোক, আমি এল্লা অশান্তিতে থাকুন কেন, সবাই অশান্তিতে রাখুন। বান্ধবী তোরে রাইখে অফিসে যায়? অফিসে কি আর আমার নেওয়া যায়? দূর ওকে এটা কইছে জানো, তোর ভাই আমার প্রত্যেকদিন সকালবেলা উইটা রান্না বান্না সব কাজ করে দিয়ে অফিসে নিয়ে যায় সাথে কইরা। এ দোস্ত কি কো, কেমনে অফিসে নাই তোরে? আরে হ্যাঁ, তো আমার স্যার এক সেকেন্ডও থাকতে পারে না, নিয়ম নাই, এরপরে নিয়ে বয়ের এর পাশে। দোস্ত তাহলে তো তুই অনেক ভালো আছো, অনেক ভালোবাসে তোরে। আরে দোস্ত কালকে গেছে সি ডে। দোস্ত সিডে কি? আরে বেটা সি ডে হইলো যেদিন আমাকে প্রথম দেওয়া হয়েছে, এটা হয়েছে সি ডে। কত কি আয়োজন যে করছে, সারপ্রাইজ প্ল্যানিং করছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি, অনেক খুশি হয়ে গেছি। আই দোস্ত আসলে তোরে অনেক ভালোবাসে তাইলে। আরে আমার 300 গালা মোবাইলটা কিনে দিছে বেটা, আমি তো দেখে অবাক। দোস্ত 300 কোনটা? আরে আইফোন, আইফোন কইতে লজ্জা লাগে, আইফোনের কথা বুঝোস না? আমি তো আবার শো অফ করতে পছন্দ করি না, জানিসই তো। ভালোই তো দোস্ত, তোর কত শখ আহ্লাদ পূরণ করে। আরে সকালে মানে আমি সারা দুনিয়া কিছু চিনি না, বুঝি না, খালি বউ বউ বউ। তোর কথা শুনে আফসোস হইতেছে রে দোস্ত, কত ভালো একটা জামাই পেয়েছিস আর আমরা। হয় দোস্ত দোয়া করিস আমার লেগে। ভালোই হয়েছে, এবার থাও অশান্তিতে। দিন পর পর কল দিবার কইব তোর দুলাভাই এটা করে দিছে, তোর দুলাভাই ওইটা করে দিছে, তোর দুলাভাই এটাই না দিছে। দূর ওই শুই আমার কলিজার ভিতর ফাইটটা যায়, সিরিয়াস যায়। এবার স্বামীটার লাগে আরো ঝগড়া করতে মন চায়। তাই এবার থেকে যারা স্বামীর কথা ভালো কবি করে আরো জ্বালামো আমি। ভালো পাইলেও তো করে দেখাই তুই যে জামাই ভালো পাই, হেতে তোরা কষ্টে থাকবি না, তো তোরা কষ্টে থাকবি না, তোরা খুশিতে নাচবি। জামাই আমার ভালো হইলো না, মানুষের বেটারে কত কি করে ফোন দিয়ে দিয়ে কয়। আবি যাইবেন না এই ঘুরতে? ওই ভাবি বাইক কইছে কক্সবাজার নিয়ে যাই, বইজা দিয়ে পাহাড়েও নিয়ে যাইব, আর তারপরের বছর বিদেশেও নিয়ে যাইব। আইসে একজনের সুখের কথা লইয়া, কেন এখন চাইছে কেউ সব আমার সংসারে অশান্তি লাগানোর দান্দা। হ্যাঁ ভাবি এখনো জান না এইসব জায়গায়। এই জায়গায় গেছি বিয়ে পর দিন, বিআইপি হোটেলে ছিলাম, যেই সুন্দর ভিউ গেলে দেখতে পাইবেন যে একটা বিআইপি হোটেল আছে। বিয়ের প্রথম প্রথম ভাবি কিছু চাইতেও পারি না, এরপরও আপনার ভাই বস্তা বইরে বইরে জিনিসপত্র কিনছে, চকলেট আচার বস্তা বইরে বইরে সব আলেগে লইছে। ও আপনার কিছু কিনা দেয় নাই? আপনার ভাই এবার ছোট মোটো জিনিস কিনে না, আমার 300 বড়ির একটা গয়না কিনা দিছে। যান যান ঘুরে আসেন, ভালো লাগবে, জায়গা অনেক সুন্দর, আমি গেছি। আপনার বাইরাতে অত বেশি টাকা পয়সা নাই, গনাইলে গয়না আমারও কিনা দিত মনে হয়। ভাবি গয়না দিয়ে কি করবেন, ঘুরতে যাইতেছেন এটাই তো বেশি। আপনার ভাই এবারে অন্যরকম মানুষ, প্রচুর ভালোবাসে বউরে, এত পাগল আমার লেগে ভাবি। ঠিক আছে ভাবি, যাই একটু ঘুরে আসি। আসছে না এবার মনের মধ্যে আগুন ঠিক এমনই লাগে মানুষের। আস্তে আস্তে আইসে আর একজন আর শুনাইতে যে আমি যাই, আমার স্বামী আমার ভালো পাই উল্টাই লাইতেছে। এখন যাও, মন খারাপ করতে করতে ঝগড়া করতে করতে মিয়ার লাগে কেন তুমি কথা হইনা ঝগড়া করুন, তোমরা করো এখন। জামাই খুব ভালো পাই, এটা অনেক কি আছে এত অন্যের দেখানোর ইচ্ছে যত সব।